যাক যারা নাম্বার 7-এর মানুষ তাদের জন্য কি প্রেডিকশন দিচ্ছে 2026। নাম্বার 7 মানে যারা যে কোনো মাসের 7 তারিখ বা 16 তারিখ বা 25 তারিখে জন্মগ্রহণ করেছো। যেমন আমার জন্ম হচ্ছে 4 মার্চ, রাইট? তাহলে আমার ডেট কি আছে 4। সেরকম তোমার জন্ম কত তারিখে আমি তো জানি না, দেখে নিতে হবে কত তারিখ আসছে, সেই তারিখটাকে তোমরা এখানে চুজ করবে। 7 তারিখে যারা জন্মেছো বা 16তে যারা জন্মেছো বা 25-এ যারা জন্মেছো তাদের জন্য এই প্রেডিকশন। তোমরা বেসিক্যালি 3টে প্ল্যানেট তোমাদেরকে গভর্ন করে। এক হলো মুন, সেকেন্ড হলো নেপচুন, থার্ড হলো কেতু। তো তোমাদের 2026টা মোটের ওপর ঠিকঠাক বলা যেতে পারে, ঠিক আছে? মাথায় অনেক ভাবনা চিন্তা আসবে, বি লিটল বিট কেয়ারফুল। অনেক সময় কিন্তু তোমরা ভীষণ একা ফিল করবে, লোনলি ফিল করবে, এই জায়গাটা দেখাচ্ছে, একটু কেয়ারফুল থেকো। এই বছরটা মোটের ওপরে ভালো বলা যেতে পারে, তোমরা কিছুটা শাইন করবে সেটা দেখাচ্ছে। মেডিটেট করতে থাকতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। বিজনেসের কনটেক্সটে, কার পারচেসের কনটেক্সটে, প্রপার্টি পারচেসের কনটেক্সটে দিস ইয়ার ইজ গুড। অনেকদিন ধরে তোমরা যদি ভীষণ লোনলি ফিল করছো, সঙ্গী একটা কেউ আসতে পারে। যদি ডিপ্রেশনে ছিলে অনেকদিন, তাহলে এই বছর ডিপ্রেশন থেকে বেরোতে পারো, সেই জায়গা দেখাচ্ছে। প্রচুর ট্রাভেল করতে পারো, সেটা দেখাচ্ছে। প্রচুর ভালো ভালো কুজিন ট্রাই করবে, রান্না বান্না ট্রাই করবে, সেরকম যোগও রয়েছে। স্টুডেন্টদের জন্য ইয়ারটা মোটের ওপরে ভালো, এক্সামের কনটেক্সটে ভালো। প্রবলেম তাহলে কোথায় রয়েছে? প্রবলেম রয়েছে যেটাতে ফাইন্যান্স, টাকা পয়সা মাঝে মাঝে জলের মতো গড়াতে পারে। হেলথ কিন্তু মাঝে মাঝে খুটখাট ভোগান্তি দিতে পারে, অ্যান্ড মাঝে মাঝে অকারণ দুশ্চিন্তা ভোগান্তি দিতে পারে ফিউচার নিয়ে। একটু কেয়ারফুল থাকতে হবে। এইটা যদি মেনটেন করে চলা যায়, এই বছরটা কিন্তু ভালোর ওপর যাবে। তোমাদের জন্য এবছর যে দুটো দিন ভালো রয়েছে সেটা হচ্ছে 1 তারিখ আর 5 তারিখ। এই দুটো দিন তোমরা কিন্তু কোনো ইম্পর্টেন্ট ডিসিশনস থাকলে নিতে পারো। ভগবান শিবের পুজো তোমাদের জন্য ভালো হবে। ওম নমঃ শিবায় মন্ত্রের জাপ ভালো হবে। 0029 নাম্বার বডির বাঁদিকে রেড অথবা ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারো, সেটাও কিন্তু তোমাদের জন্য ভালো হবে। ক্লিয়ার এইটুকু? প্লিজ বলো ক্লিয়ার।